আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে আপনাদেরকে গোলাপ জামুন বা লালমোহন মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং রসালো হয়েছে। এই মিষ্টিগুলো খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও ঘরেই বানিয়ে নিতে পারবেন এরকম লালমোহন বা গোলাপ জামুন মিষ্টি। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই নিচ্ছি এখানে 2টা ডিম, আর ডিমগুলো ভেঙে নিচ্ছি আমি। এবার এখানে দিয়ে দিব 2 চা চামচ চিনি, দিচ্ছি 2 চা চামচ পানি, দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা যদি 1 ডিমের মিষ্টি বানান সেক্ষেত্রে আপনারা সব কিছু 1 চামচ করে দেবেন আর আধা টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবেন। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই সব কিছু। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। প্রথমে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ আর সাথে নিলাম আধা কাপ ময়দা, দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে বেকিং পাউডার নিয়েছি সেজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে। অবশ্যই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, সবচেয়ে ভালো হয় যদি আপনারা এগুলো চেলে নেন। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের মিশ্রণটা, আর অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিতে হবে আর এভাবে মেখে নিতে হবে। সবটুকু ডিমের মিশ্রণ একবারে দেয়া যাবে না, কারণ ডিমগুলো সব সময় এক সমান হয় না। দেখা যায় ডিমের ওজন কোনোটার 50 গ্রাম থাকে কোনোটার 60 গ্রাম থাকে, সেজন্য আমি একবারে ডিমের মিশ্রণটা দিইনি, কারণ কম বেশি লাগতে পারে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ মেখে নেব। এই ডোটা খুব বেশিক্ষণ মেখে নেওয়ার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ মেখে নিলেই হবে। সব কিছু মিশিয়ে গেলেই তাহলেই ডোটা রেডি। তো ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ডিমের মিশ্রণটা কতটুকু অবশিষ্ট আছে। এখানে 2 চা চামচের মতো ডিম অবশিষ্ট আছে, এটা আর লাগবে না। তো এখন আমি শিরাটা রেডি করে নেব। এখানে শিরার জন্য নিলাম 2 কাপ চিনি আর সাথে দিচ্ছি 4 কাপ পানি। এখানে পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে, যেহেতু গোলাপ জামুন মিষ্টি, ঘন শিরা করলে সেই ক্ষেত্রে মিষ্টির ভেতরে শিরাটা প্রবেশ করবে না। তো এখন আমি এখানে দিচ্ছি 2টা এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে শিরাটা জাল করে নেব। শিরাটা রেডি হতে হতে এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর অল্প একটু ডো নিয়ে তারপর গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। খেয়াল রাখবেন মিষ্টিগুলোর ভেতরে যাতে করে কোনো ফাটা না থাকে, তাহলে ভাজার সময় এই ফাটলটা অনেক বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে দেখা যাবে মিষ্টিগুলো ভালো হবে না। আমি এভাবে গোল গোল করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এদিকে মিষ্টিগুলো বানাতে বানাতে শিরাটা একদম রেডি। এখন আমি এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেব। এখন মিষ্টিগুলো ভেজে নেব। তো এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো এখানে ছেড়ে দেব। খুব বেশি তেলটা গরম করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে মিষ্টিগুলোর একটা সাইড কালার চলে আসবে আর একটা সাইড কাঁচাই থেকে যাবে। সেজন্য চুলাটাকে লোর চাইতে একটু বেশি রেখে তারপরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি, এভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে যাতে করে সব সাইড সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো সব সাইড একই রকম কালার আসছে।
এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। মিষ্টিগুলো ভাজতে আমার সময় লেগেছে 15 মিনিট। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য, তাহলে মিষ্টির ভেতরে কোনো রকম কাঁচা থাকবে না। এবার আমি যে শিরাটা জাল করে রেখেছিলাম সেই শিরাটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টিগুলো এই শিরার ভিতরে ছেড়ে দেব আর চুলাটাকে অন করে দেব। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখে এই মিষ্টিগুলো জাল করে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনার ভিতরে যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা বন্ধ করে দিলাম কাগজ দিয়ে। তো এখানে আমি 7 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা এভাবে ঢেকে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো বাসায় একবার হলেও এই মিষ্টিগুলো বানানোর ট্রাই করবেন, আর বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টিগুলো কেমন হলো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার দেখার সৌন্দর্যের জন্য অল্প পরিমাণে আমি এখানে মাওয়া দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি আর বড় করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।